الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المؤضد في القربى صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه السلام गौसे आज़म बमने बेसरो समा मददे क़िबलाए दी मददे कबाए मा मददे क़ादिरी अमना रहे गौसे आज़म में जन्म दमद शेख अहमद रजा का कुतुब आलम में जन्म या रसूल अल्लाह मैं गदा तू बादशाह बरदे प्याला नूर का तो है ऐने नूर तेरा सब घराना नूर का क़त्ले हुसैन अस्ल में मर्गे यजीद है क़त्ले हुसैन अस्ल में मर्गे यजीद है इस्लाम जिंदा होता है हर करबला के बाद যাবতীয় গুণগান মহান আল্লাহ পাকের জন্য যে মহান স্রষ্টা যে মহান প্রতিপালক আমাদের এই মুহররমুল হারামের মাসে 6 তারিখের রজনীতে মহান আল্লাহ শহদায়ে কারবালার জিকিরের মাহফিলে আমাদেরকে আসার বসার বলার শোনার সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। আসুন আমরা এই রাত্রিতে এই রজনীতে মহান আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বললেন তো আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। असंख्य दरूद सलाम बर्षित हो कुर्पित हो मामिनार लाल मरूर दुलाल जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्रति আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, আজ আপনারা বড় ভাগ্যবান আর আমি নিজের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা শহদায়ে কারবালার জিকিরের জন্য এত সুন্দর একটা মাহফিল তৈরি করেছেন। আমার দাওয়া আছে, এর জাযা এর বদলা জানারা জানারা এই মাহফিলকে সজ্জিত করেছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহজগৎ এবং পরজগতে এর মূল্যদান। আমিন। ভাই সকল, আপনারা এতক্ষণ যাবত বহু কিছু আলোচনা শুনলেন, আমিও অধম আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি কোরআনে মুকদ্দাসের একটা মাশহুর মারুফ আয়াতে কারিমা পড়েছি। আমার মহান আল্লাহ এই আয়াত সম্বন্ধে কি বলতে চাইলেন আপনাদের সামনে ব্যক্ত করব। আপনারা অধিকাংশ সব হিন্দি উর্দু কথা বোঝেন না, বাংলা অসুবিধা হয়
খুব গুরুত্বপূর্ণ কথা। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিস থেকে একটা হাদিস পড়েছি, বাস 1 ঘন্টার মতো, 1 ঘন্টার কমে কিছুক্ষণ আপনাদের থাকবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়াতে আমরা সবাই শামিল হব, তারপর নিজের বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। তা আমার একটা অভ্যাস আছে, একটু বক্তব্য শোনার মুড তৈরি করি। নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শহদায়ে কারবালার মানকাবাত আমি একটা অধ্যায় আপনাদের সামনে পেশ করব। আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এবং এটা মনে মনে করবেন যে আমাদের ইমামে পাক ওনার পবিত্র আত্মা আমাদের এইখানেই হাজির আছে। کہ نبی کا نواسا حسین بن حیدر، نبی کا نواسا حسین بن حیدر، وہ بچپن کا وعدہ نبھانے چلے نبی کا نواسا حسین بن حیدر، وہ بچپن کا وعدہ نبھانے چلے ہیں کہ نبی کا نواسا حسین بن حیدر، وہ بچپن کا وعدہ نبھانے چلے ہیں سوئے کربلا وہ 72 کو لے کر، আস্তে করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। سوئے کربلا وہ 72 کو لے کر، ارے رضائے خدا سر کٹانے چلے، সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। سوئے کربلا وہ 72 کو لے کر، سوئے کربلا وہ 72 کو لے کر، رضائے خدا سر کٹانے چلے ہیں کہ نبی ان کا نانا ہے تو حیدر ہے بابا، حسین آپ تھے مصطفیٰ کے مشابہ، نبی ان کا نانا تو حیدر ہے بابا، حسین آپ تھے مصطفیٰ کے مشابہ، جو کعبے کا کعبہ ہے ان کا نواسا، جو کعبے کا کعبہ ہے ان کا نواسا، جو کعبے کا کعبہ ہے ان کا نواسا، لہو دے کے کعبہ بچانے چلے ہیں، نعرے تکبیر، نعرے رسالت، نعرے حیدری یا حسین۔ جو کعبے کا کعبہ ہے ان کا نواسا، لہو دے کے کعبہ بچانے چلے ہیں، نبی کا نواسا حسین بن حیدر، وہ بچپن کا وعدہ نبھانے چلے ہیں۔ ভাই সকল, আপনারা যে ইমামে হুসেন পাকের মহব্বতে এই যে মাহফিলটাকে সাজিয়েছেন, অন্তরে মহব্বত আছে না? এ ভাই আছে না? আমার সঙ্গে কথা বলতে হবে। আমরা ইমামে পাককে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যে বছরতে আর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবেন, আমাদের পর্দার আড়াল হয়ে যাবেন, আমাদের চক্ষুর আড়াল হয়ে যাবেন,
1,24,000 মতান্তরে আরো বেশি সাহাবায়ে কেরামগণকে নিয়ে আল্লাহর নবী মক্কায় গেছেন হজ পালন করার জন্য। খুব মন দিয়ে শুনবেন কিন্তু কথাগুলো। আল্লাহর নবী আমার একটা উঁচু জায়গায় বসে আছে। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কিছু মুখমিশ্র বাণী, আপনার কিছু নুরানি বয়ান আমরা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাগণ, অবশ্যই তোমাদেরকে কিছু কথা আমি বলবো, কিছু আদেশ করব, কিছু ওসিয়ত করব, কিছু নসিহত করব, মনোযোগ সহকারে শুনবেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী আমার বললেন, ও আমার সাহাবাগণ, এই যে তোমরা আমার সাথে হজে এসেছো বাবা, আগামী যে হজ ব্রত পালন হবে, আগামীতে যে হজ হবে, আমার সাথে তোমরা আসতে পারবে। এই রাজ রহস্যের কথা সাহাবায়ে কেরামগণ বুঝে নিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে হজে আসবেন না, মানে আমার নবী বিদায় নেওয়ার ইঙ্গিত আমাদেরকে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহর নবীর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো শিরক বিদআতের অন্ধকারে ডুবেছিলাম। আমরা আল্লাহ জানতাম না, আমরা রাসূল জানতাম না, আমরা নামাজ জানতাম না, আমরা রোজা জানতাম না, আমরা হজ জানতাম না, মায়ের কি রকম ইজ্জত করতে হয় জানতাম না, বাপকে কি রকম খেদমত করতে হয় জানতাম না। ওগো আল্লাহর নবী, আমরা আপনার মাধ্যমে পেয়েছি, আপনার কাছে পেয়েছি। আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আপনি যদি আমাদের চোখের আড়াল হয়ে যান, ওগো আল্লাহর নবী, এই যে শয়তানি ইবলিসি ফাঁদ দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে, আপনি বিদায় নিলে আবার আমরা শয়তানি চক্রান্তে পড়ে যাব, আমরা শিরক বিদআতের অন্ধকারে ডুবে যাব, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরা ঈমানচ্যুত হয়ে যাব। ওগো আল্লাহর নবী, তখন আমাদের কি হবে? এই রকম ভাবে আল্লাহর নবীর সাহাবীগণ কাঁদতেন। আরো আমার ভাইরা, আমাদের অন্তরে কি একবার আমরা কেঁদেছি? আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে, হয়ে যাক, অন্তরে কোনোদিন আঘাত লাগে না। আমরা রমজান মাসে রোজা রাখি না, আমাদের ফিগারটা খারাপ হয়ে যাবে। আমরা সৎ পথ অবলম্বন করি না, আল্লাহ আল্লাহর রাসূল যে পথ দেখিয়ে দেন ওই পথ আমরা অবলম্বন করতে পারি না। তাও অন্তরে আমাদের ভয় নাই। কত কত মুসলমান আবার মদ খাচ্ছে, জুয়া খেলছে, তারপর নিজেকে গর্ব করছে। একজন বলছে তো মদ খাচ্ছে, মদ খায় না তো বিয়ার খাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমার কি এক ফোঁটা শরম নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, আমি তোমার মওতের সময় নির্ধারণ করেছি, তুমি যেই হও না কেন, যেই হও না কেন, তোমার নির্ধারিত সময়ে মওত হবে। বিশ্বের কোনো ক্ষমতা তোমায় আটকে রাখতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। এই পৃথিবীটা হলো রোজগার করার জায়গা। তুমি যে রকম কর্ম করবে, যে রকম কর্ম করবে, সেই রকম ফল তুমি পাবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল হবে। আমার বলার বক্তব্য হলো, অন্তরে আঘাত লাগে না। মুসলমান ঘরে জন্ম নিয়ে এত নোংরা নোংরা কাজ করেছি, মনে হয় অন্য নবীর উম্মত হলে এতক্ষণ আসমান থেকে আগুনের গোলা পড়তে থাকতো। ভাই আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন। আমার নবী বলে, ও আমার সাহাবীগণ, তোমরা কেঁদো না, কেঁদো না, আমি তোমাদেরকে দুটো ওসিয়ত করে যাচ্ছি, দুটো নসিহত করে যাচ্ছি। এই কথা দুটো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই দুটি জিনিস আপনাদেরকে বলে দেবো, মনে রাখবেন তো? মনে রাখবেন তো ভাই?
ইমাম পাকের একটা মানকবত আমার স্মরণে চলে এলো। हुसैन का सर कभी भी जोरो जफा के आगे झोंका नहीं है। আর আমরা এমন হুসেনি মুসলমান, আমাদেরকে যদি কেউ এক কাপ চায়ের জন্য বলে দেয় আমরা দৌড়ে চলে যাব। আমরা এমন মুসলমান, অন্যায় দেখার পরেও আমরা ওই অন্যায়টাকে প্রশ্রয় দিই, কোনো প্রতিবাদ করি না। একটু হুমড়ো চুমড়ো লোক হলে পরে তার গায়ে গা মিলিয়ে প্রতিবাদ করতে পারি না। কিন্তু আমার ইমাম হোসেন পাক বলেছে চলবে না, যেখানে অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাতে গর্দন চলে যাবে, প্রতিবাদ করতে ছাড়বে না। অন্যায় অন্যায় আর ন্যায় ন্যায়, বলুন সুবহানাল্লাহ। कि हुसैन का सर कभी भी जोरो जफा के आगे झोंका नहीं है। कि हुसैन का सर कभी भी जोरो जफा के आगे अरे झोंका नहीं है। खुदा के आगे झोंका है यूं कर वला में फिर तो उठा नहीं है। खुदा के आगे झुका है यूं कर भला में फिर तो उठा नहीं है। বহুগুলো ছন্দ আছে, একটা ছন্দ পড়ে শেষ করি। कि शहीद बेटा शहीद भाजा शहीद भाई और शहीद खुद भी, बोलूं सुभान अल्लाह। कि शहीद बेटा शहीद भाजा शहीद भाई और शहीद खुद भी हुसैनी घर का है कौन जिसका हुसैनी घर का है कौन जिसका लहू वहाँ पर बहा नहीं है। हुसैन का सर कभी भी जोरो जफा के आगे झोंका नहीं है। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, ओ আমার সাহাবীগণ, আমি তোমাদেরকে দুটি ওসিয়ত করে যাচ্ছি, ওসিয়ত দুটো মনে রাখবে। বলে আল্লাহর নবী গো, আমাদেরকে আদেশ করুন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহর নবী আমার বললেন, ও আমার সাহাবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। কপারা 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। ও আমার সাহাবা, তোমরা যদি এই কোরআনটাকে ফলো করো, এই কোরআনটা যদি অনুসরণ করো, এই কোরআন শরীফকে তোমরা যদি ফলো করে জীবন যাপন করো, আমি নবী কথা দিলাম কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত গোমরা হবে না। আর 2 নম্বর হলো আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হোসেন, আমার আলী আকবর, আলী আসগর और मोहम्मद, আমার এই পরিবারকে তোমরা যদি অনুসরণ করো, মোহাব্বত করো, কিয়ামতের সকাল অবধি তোমরা কোনদিন পথভ্রষ্ট গোমরাহ হবে না। তো ভালোটা খালি মুছে বাঁচলে হবে না। আমরা যদি বলি আমরা ইমাম
ইমাম হোসেনের জন্য জান দিয়ে দেব, কিন্তু নামাজ পড়তে পারি না। আমরা ইমাম হোসেনকে ভালোবাসি, রমজান এলে রোজা রাখতে পারি না। আমরা ইমাম হোসেনকে ভালোবাসি, কিন্তু টাস খেলতে ছাড়ি না, জুয়ো খেলতে ছাড়ি না। এটা মুখে বলা হবে, কার্যকরী হবে না। যদি আপনি হুসাইনি মুসলমান হতে চান, হাসানি মুসলমান হতে চান, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ অবলম্বন করতে হবে, আর আহলে বাইতকে অনুসরণ করতে হবে, তাদের জীবন আদর্শ পড়তে হবে, তাদের জীবন আদর্শকে ফলো করে জীবন যাপন করতে হবে। আমার নবী বলেছেন, যার সাথে যার মহব্বত থাকবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। আমরা ইমামে পাককে যদি মানতে পারি, ওনার নকশা কদমে চলতে পারি, ওনাকে অনুসরণ করতে পারি, খোদার কসম বলছে, কাল হাসরের ময়দানে আমার ইমামে পাক আমাদেরকে নিয়ে হাসরের ময়দানে শোক ফুটতে হবে। আয় মুসলমান ভাই সকল আমার, যারা ইমাম হোসেনকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, তার জন্য একটা উপহার রয়েছে। এই উপহারটা আপনাদেরকে বলে দিই। আমার ইমামে পাকের যখন বয়স হয়ে গেল 6 থেকে 7 বছর, এই বয়সে আমার ইমামে পাক নানা জানের কাছে আছেন। একজন সাহাবী রাসূল উঠে গেলেন। আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো? একজন সাহাবী উঠে গেলেন, আর সাহাবী উঠে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত এত সাহাবী রাসূল আছে, এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ইমামকে এমন ভালোবাসে, হোসেনকে এমন ভালোবাসে, ওর ভালোবাসার তরিকাটা, কায়দাটাই হচ্ছে আলাদা। আমার নবী বললেন, কি রকম বাবা, কি রকম আমার হোসেনকে ভালোবাসে? বলে, হুজুর গো, আমার ইমামকে এমন ভালোবাসে, আমি এই ভালোবাসা মদিনার বুকে আর কখনো দেখিনি। বলে, কে বটে? এখানে আছে? আমার নবী বলে, এখানে আছে? বলে, হ্যাঁ আছে। কে? বলে, হাবিব ইবনে মুজাহির। ওনার বয়স তখন 15-16 বছর, আর ইমাম পাকের বয়স তখন 5-6 বছর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কই ওই লোকটাকে আমার কাছে ডাকো। হাবিব ইবনে মুজাহিদ মনটাকে ছোট করে আল্লাহর নবীর কাছে আদবের সাথে আসছে। আমার দয়ার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, হাবিব, আমার হোসেনকে তুমি ভালোবাসো? হাবিব ইবনে মুজাহির কেঁদে দিলেন, কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মদিনার মানুষ হোসেনকে ভালোবাসে, আমি হোসেনকে ইশক করি, মোহাব্বত করি। ওই সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমাম পাক যখন হেঁটে যায়, আমার ইমামে পাক যখন হেঁটে যায়, ওই পায়ের ধুলোগুলো নিয়ে হাবিব ইবনে মুজাহির নিজের চোখে বুলিয়ে নেয়। আল্লাহ নবী আমার ডাকলেন, আমার ইমামে পাককে ডাকলেন, ডান দিকে বসালেন, হাবিব ইবনে মুজাহিরকে বাম দিকে বসালেন। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার ইমামকে যেরকম ভালোবাসি, আমি তোমার কাছে প্রার্থনা করলাম, আমার ইমাম যতদিন হায়াতে জিন্দেগি থাকবে, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমার হাবিব ইবনে মুজাহিরকে তুমি বাঁচিয়ে রেখো। এই হাবিব ইবনে মুজাহিদ 70-75 বছর বয়স হয়ে গিয়েছিল। কারবালার প্রান্তরে গিয়ে, কারবালার ময়দানে এই হাবিব ইবনে মুজাহিদ বলেছিল, ইমামে পাক, আমি বয়োজ্যেষ্ঠ, আমি বুড়ো হতে পারি, আমি বুড়ো হয়ে যাওয়ার পরে আমি বেঁচে থাকতে থাকতে আপনাকে কারবালার প্রান্তরে যেতে দেব না। আমার ইমামে পাকের মোহাব্বত মানুন। ইসলাম দরদি ভাই আমার, ইমাম হোসেন কারবালাতে কেন গেলেন? মদিনার মানুষেরা আমার ইমামে পাককে বলতেন, হুজুর, আপনার যদি রাজত্বর দরকার হয়, আমরা সমস্ত মদিনার রাজত্ব দিয়ে দেব। আপনার যদি অর্থের প্রয়োজন হয়, আমরা মদিনার অর্থকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ আপনাকে দিয়ে দেব।
কিন্তু আপনাকে কুফায় যেতে দেব না। কুফাতে কেন গেছিলেন? এটা একটা রাজ আছে, রহস্য আছে। ভাই আমার, একদিন আমার ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা এসে মা জননীর কাছে খেলতে গেলেন। জোহরের টাইম হলো, ইমামে পাক এসে মা জননীকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আজ সকাল থেকে আমার নানা জানকে দেখতে পাইনি, কোথায় আমার নানা জান? মা খাতুনের জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা তোমার নানাকে যদি দেখতে যাও চলে যাও মসজিদে, মসজিদের নববীতে তোমার নানার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, চলে যাও। ইমামে পাক আমার দৌড়তে 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 ছোট্ট বাচ্চা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করার জন্য গেলেন। মসজিদের সামনাসামনি আমার ইমামে পাক একটা মাটিতে লেগে পড়ে গেলেন, আর পড়ে রয়ে গেলেন। মসজিদের ভেতর থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন। আমার ইমামে পাককে দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে হেঁটে হেঁটে চলে এলেন। আসার পর আমার ইমামকে উঠালেন, ইমামকে উঠিয়ে বুকটা ছেড়ে দিলেন, মুখটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বলে, ভাই তোমাকে কি কোনো কষ্ট হয়নি? বলেন, না না গো, আমায় কোনো কষ্ট হয়নি, কোনো বাজেনি। আমার নবী পাক ওই কোচি হুসাইনকে কোলে নিয়ে নিলেন, কোলে নিয়ে মসজিদুন নববীর মধ্যে গেলেন। আর মসজিদুন নববীর ভেতরে গিয়ে মেহরাবের কাছে আমার ইমাম হোসেনকে বসিয়ে বলে, ভাই আমি নামাজটা পড়িয়ে দিই, তারপর দুইজনেই ঘরে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে পাক বসে আছেন, আল্লাহর নবী নামাজের জন্য আল্লাহু আকবার বলে নিয়ত করে নিয়েছেন। আমার নবী নামাজ শুরু করে দিয়েছেন, রুকু হয়ে গেছে, সিজদায় গেছেন। এই মতো অবস্থায় আমার ইমামে পাক কি করলেন না, এমন এক দৃশ্য হলো, আমার নবী পাকের কাঁধ মোবারকে চেপে বসে গেলেন। হালাতে নামাজ, নামাজের অবস্থায় কাঁধে বসে গেলেন। আমার মহান আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমিন আমার প্রিয়তম নবীকে বলে দাও যেন ইচ্ছাকৃত ভাবে না উঠে। আমার নবী যদি উঠে যায় হোসেন মাটিতে পড়ে আঘাত লাগতে পারে, অতএব জিবরিল আমিন আমার নবীকে বলে দাও ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত ইচ্ছাকৃত ভাবে না উঠবে যেন আমার নবী সাজদা মাথা না উঠায়। আমার নবী সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়ছেন। মুসল্লিগণ সাহাবায়ে কিরামগণ মনে করলেন কি ব্যাপার, আল্লাহর নবীর প্রতি কি ওহী নাজিল হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন। কবার? আমরা কবার পড়ি? আমরা 3 বার, নালে 5 বার, নালে 7 বার। তবে 7 বার পড়া মুসল্লি বহুত কম আছে। 3 বারটা মোটামুটি মুসল্লি পাওয়া যাবে। কিছু তো নামাজি বাবা দেখছি, ওরে বাবা রে, ও নামাজ পড়তে যায় না ব্যায়াম করতে যায় আল্লাহ পাকই জানে। তালাম হাতটা উঠে কান পর্যন্ত নিয়ে যেছে না, সারাজ করে অর্ধেক নিয়ে যাবে, বেঁধে নেওয়ার পর রুকু করছে, একটুকু ঝুঁকে তালাম করে দাঁড়িয়ে সালাম করে রুকু চলে যাচ্ছে। ভাই আমার, নামাজ খুব ধীর মস্তিষ্কে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী আমার 72 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন, আর ইশারা করে আমার ইমামকে বলতে চাচ্ছেন, ও ইমাম এই নবুয়তি কাঁধে আজকে প্রাণ ভরে চেপে নাও, প্রাণ ভরে উঠে নাও। বলে না না কেন? বলে ওরে আমার হোসেন, ও আমার হোসেন 61 হিজরিতে, 61 হিজরিতে ইসলাম যখন দুর্বল হয়ে যাবে, ইসলাম যখন কমজোর হয়ে যাবে, তোমার ব্লাডের প্রয়োজন হবে, তোমার রক্তের প্রয়োজন হবে। বলো আমার হোসেন সেই টাইমে তোমার রক্ত দিয়ে ইসলামকে তাজা করবে কিনা? বলে নানা জান
আমার ইমামে পাক ওই ইশারা করে নানাকে বলছে, নানা যান, এটা হলো মসজিদ, মানে আল্লাহর ঘর। আর নবুয়তি কাঁধে চেপে আপনার সাথে ওয়াদা করলাম, যদি ইসলামের করে কোনো আঁচ এসে যায়, ধর্মের প্রতি কোনো দ্রোহিতা করে, ধর্মের প্রতি যদি কোনো আঁচ আসে, ইসলাম যদি দুর্বল হয়ে যায়, আমি শুধু ইমাম নয়, আমার পরিবারের ব্লাড দিয়েও ইসলামকে আমি তাজা করে দেব। ভাই আমার, এই ওয়াদাটা আমার ইমামে পাক করেছিলেন। কারবালার প্রান্তরে যাওয়ার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজা ইরাদা করে নিলেন, মদিনার মানুষেরা আটকেছিলেন, সাহাবায়ে কিরামগণ আটকেছিলেন, এটা আমার ইমামে পাক বলেন না, আমাকে যেতেই হবে। কিছু কিছু এজিদি মুসলমানদের কিছু কিছু প্রশ্ন থাকে, বলে ইমাম পানি পায়নি। আরে ইমাম পানি পায়নি না, ইমাম পানি চাইনি। ইমাম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ পানি বর্ষিয়ে দাও, কারবালার প্রান্তরটা ডুবে তাহাস তাহাস হয়ে যেত পানিতে, কিন্তু না, আমার ইমাম পানি চাইনি। হে মুসলমান, তবে ইমামের শাহাদাত হলো কেন? আমি একটা ছোট্ট মতো উদাহরণ আপনাদেরকে দিই। আপনাদের এই গ্রামের একটা ছেলে, বাবা মায়ের একটাই ছেলে মাত্র, বড় আল্লাদের হয়। বাবারে, তার বাপ মা বড় অভাব অনটনে। ছেলেটা বলো, মা আমি তো বড় হয়ে গেছি, দু চার পয়সা রোজগার করে তোমাদের অভাব অনটন দূর করব। বলে কি করতে হবে? বলে আমি তুমি চেন্নাই চলে যাচ্ছি। মা বাপটা বড় দুঃখ করে, বাবা তুই তো আমাদের একটাই চাঁদ রে, একটাই ছেলে, তোকে কি করে ছাড়তে পারি চেন্নাই, ব্যাঙ্গালোর, বোম্বে? বলে মা আমি কয়েকদিন থাকবো, কয়েক বছর থাকবো, পালিয়ে আসবো কিছু রোজগার করে। ছেলেটা এদিকে চলে গেল, মাকে ফোন করলো, মা আমি একটা কাজ পেয়ে গেছি, মোটামুটি 1000-1500 আমি পেয়ে যাব, ইনশাল্লাহ আমাদের অভাব দূর হয়ে যাবে। ভাই আমার, এদিকে ছেলেটা বোম্বাইয়ে কাজ করে, তার বাপ কিন্তু অসুস্থ হয়ে যায়। এত অসুস্থ হয়, ডাক্তার ফেলিয়ার হয়ে গেল। বলে তোমরা বড় ডাক্তার দেখাও। বর্ধমান নিয়ে যাওয়া হলো, বর্ধমান প্রেফার করে দিল, কলকাতা নিয়ে যাও। কলকাতার ডাক্তাররা দেখেই বলল, বাবা এই লোকটাকে তো মেরে এনেছো, এই বাঁচবে না। গ্রামে যারা নিয়ে গেছিল তারা বলে, ডাক্তার বাবু এর তো কেউ নেই, একটাই ছেলে আছে, তাও বাইরে, আপনারা ট্রিটমেন্ট করুন, হায়াত মওতের মালিক আল্লাহ। ডাক্তার বাবুরা গোল টেবিল করলো, আর এইদিকে আগে ছেলেকে ফোন করে দিয়েছে, তোর বাবার সিরিয়াস অবস্থা, আমরা কলকাতা মেডিকেলে ভর্তি করেছি, তাড়াতাড়ি চলে আয়। ছেলেটা কিন্তু পয়সা খরচা করে প্লেনে করে কলকাতায় এসে হাজির। ডাক্তাররা সর্বপ্রথম বলেছিল, বাবা এর ট্রিটমেন্ট শুরু করতে গেলে এর ব্লাডের প্রয়োজন, তোমরা কেউ ব্লাড দিতে পারবে? গ্রামের একটা ক্লাবের ছেলে গেছিল, বলে ডাক্তার বাবু আমাদের এই চাচাকে বাঁচাবার জন্য যত ব্লাড দরকার হয় আমার নিয়ে নেন, কিন্তু বাবা ব্লাড তো শুধু নিলে হবে না, তোমার ব্লাডের গ্রুপ ওর ব্লাডের গ্রুপে মিলতে হবে। দেখলো মিললো না, আরেকজন বলল, চাচা ডাক্তার বাবু আমার নিয়ে এই চাচাজিকে বাঁচিয়ে দেন। এইরকম গ্রামের যে ছেলেরা নিয়ে গেছিল সবাই বলল, আমাদের প্রয়োজন হয় ডাক্তার বাবু, রক্ত নিয়ে পরে এই চাচাকে বাঁচিয়ে নেন, কিন্তু কাউরি ব্লাড গ্রুপে মিলল না। অবশেষে সঙ্গে সঙ্গে দেখে ছেলেটা ঢুকছে, বলে কোথায় আমার বাবা? বলে এই তোর বাবা। বাবাকে ধরে কাঁদতে লাগলো। ছেলেরা বলল, শোন এখন কান্না করার সময় নেই, এখন একে ব্লাড দিতে হবে, তাই তুই ব্লাড দিতে পারবি। এই ছেলেটা বলেছিল, আমার পিতাকে, আমার বাবাকে, আমার আব্বাকে বাঁচাবার জন্য আমার শরীরের যত ব্লাড আছে যদি প্রয়োজন হয় আমি দিতে রাজি আছি, সমস্ত ব্লাড দিয়ে দেব। ব্রাদার ওর ব্লাডের গ্রুপের সঙ্গে যেরকম মিলালো, ওর ব্লাড গ্রুপ মিলে গেল, ওর ব্লাড দিয়ে তার বাবাকে বাঁচানো হলো। মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পরে
খুব মন দিয়ে শুনবেন। আমার নবীর পাকের বিদায় নেওয়ার পরে যে ইসলামের হাল ধরেছিলেন তার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পরে যিনি ইসলামের হাল ধরেছিলেন তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরে যিনি ইসলামের হাল ধরেছিলেন তার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরে যিনি ইসলামের হাল ধরেছিলেন তার নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। তার পরে যিনি ইসলামের হাল ধরেছিলেন তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তার পরে যিনি ইসলামের হাল ধরেছিলেন হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে জোর জবরদস্তি দাদাগিরি করে ইসলামী খেলাফতে এজিদ মালউন এজিদ লাইন সে জোর জবরদস্তি ইসলামের খলিফা হিসাবে নিজেকে দাবি করে নিয়েছিল। ভাই আমার, এই এমন এক গাদ্দার ছিল, নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, জুয়া খেলতো, নেশা করতো, কুকুর পুষতো। শুধু তাই নয়, ওর সময়টাতে মসজিদে দামেস্কে আজান হতো না হতো কোনো ব্যাপার নাই, নামাজ হতো না হতো কোনো ব্যাপার নাই, মদ তাড়ি গাঁজার বাজার গরম করে ফেলেছিল। এক নম্বর হলো, মেন কথা হলো, আমার দয়ার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা বছর হায়াতে জিন্দেগিতে যে ইসলামকে কায়েম করেছিলেন, যে ইসলামটা মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে কুফা, ইরাকের কুফায় এসে দুর্বল হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল। মনে হচ্ছিল ইসলাম আর পৃথিবীর মধ্যে যাবে না, এই ইসলাম দুর্বল হয়ে পড়েছে, ইসলাম অসুস্থ হয়ে পড়েছে। এই ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে সুস্থ করার জন্য, ইসলামকে সবল করার জন্য ব্লাডের প্রয়োজন আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার কি ব্লাড লাগবে? আমার মহান আল্লাহ বলেন না, তোমার চলবে না। একজন সাহাবী বলেন আমার লাগবে, আমার না। আল্লাহ বলেন না, তোমার নাই। তবে কার ব্লাডের দ্বারা ইসলাম তাজা হবে, ইসলামের ঝান্ডার ঐতিহ্যটা উচ্চ হবে? আমার আল্লাহ বলেছিলেন এই ইসলামকে তাজা করতে গেলে ইমাম পাকের ব্লাডের প্রয়োজন আছে। আমার ইমামে পাক বলেছিলেন, মহান আল্লাহ আমি রাজি আছি, ইসলামকে তাজা করতে গেলে আলী আকবরের ব্লাড প্রয়োজন আছে। বলে আল্লাহ আমি রাজি আছি, ব্লাড ইসলামকে তাজা করতে গেলে আলী আসকারের ব্লাডের প্রয়োজন আছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাজি আছি, যেটা মহান আল্লাহ আমি আমার পরিবারকে কুরবান করে ইসলামকে আমি তাজা তর করে আমি ইসলামের ঝান্ডাকে কিয়ামত পর্যন্ত উচ্চ করে দেব, তাতে আমার ঘর পরিবার চলে যাক না কেন। এই মুসলমান, এখানে আমরা একটা শিক্ষা পেলাম। আমার ইমামে পাক আমাদের শিক্ষা দিয়ে গেলেন, সৎ পথ অবলম্বন করতে হবে, ভালো পথ অবলম্বন করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, প্রয়োজন হলে সন্তান কুরবানি করে দেব, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেব না। বৃষ্টি পড়ছে, বৃষ্টি। হ্যাঁ, এই যে চলে আসুন। আল্লাহুম্মা আমি যেটা বলতে যাচ্ছিলাম, বাবা মা বাবা যেরকম হবে সন্তান সেই রকম ছোট থেকে শিক্ষা পাবে। এই জন্য মা বাপকে নামাজি হতে হয়। মা বাপ যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে, মেয়ে নামাজি হবে। আর মা বাবা যদি গালাগালি করে, বাবা মাকে গালি দেয়, মা বাবাকে গালি দেয়, এই ছেলের কাছে গালি দিলে ওই ছেলেরা ওই গালগুলো সব একটা একটা করে শিখে। আমার ইমামে পাক, ইমাম দুই ভাই, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনে মায়ের কাছে লেখাপড়া করতেন, পড়াশোনা করতেন। একদিন পড়াশোনা করতে করতে দুই ভাই দুই স্লেটে লেখে আম্মা জান গর্ভধারিণীর কাছে গেলেন, বললেন আম্মা জান আমরা পড়ালেখা করে নিলাম। বলে ভালো করেছো বাবা। বলে আম্মা জান আমরা লেখাও করে নিয়েছি। বলে ভালো করেছো। বলে আম্মা জান গো আমরা লেখার শেষে আমার হাসান আমি কত সুন্দর নামটা লিখেছি। খুব ভালো হয়েছে বাবা। হোসেন ছোট এসে পরে বললেন আম্মা জান আমিও লেখা পড়া করে আমার নামটা খুব সুন্দর ভাবে লিখেছি।
বলে বাবা খুব সুন্দর করেছো, খুব সুন্দর লিখেছো। বলে ও আম্মা জান, আমরা দুই ভাই ফোন করেছি, আমার বড় ভাই হাসানের লেখাটা ঠিক হয়েছে না আমি হোসেন আমার লেখাটা ঠিক হয়েছে, একটু মেহেরবানি করে বলতে হবে। আচ্ছা বলুন, এই ফয়সালাটা মা করতে পারে? গর্ভধারিণী মা চিন্তা করলেন, আমি যদি হাসানের লেখাটা ভালো বলি আমার হোসেনের মন খারাপ হবে, আর হোসেনের লেখাটা খারাপ বললে আবার হাসানের মন খারাপ হবে। তাই আলিমউদ্দিন বাবু একটা মানকাবাতের আমাকে অনুরোধ করেছে, আর এই মানকাবাতটা আমাকেও খুব ভালো লাগে। আপনারা শুনবেন তো? শুনবেন তো ভাই? কে নওয়াসায়ে রাসূল দুজনেই জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। নওয়াসায়ে রাসূল দুজনেই জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো, লেখায় কার ভালো। তো মা ফাতেমা ভাবে মনে মনে, আর লেখা খারাপ বলি আমি কার কেমনে। দুইজনে তাকিয়ে আছে মায়ের পানে, ব্যথা দেবে বুঝি কার প্রাণে।